নমস্কার। গল্পের বৈঠকখানায় এখন চলছে রোমান্টিক সিরিজ। আজকে আমরা এই রোমান্টিক সিরিজে শুনব সুচিত্রা ভট্টাচার্য লেখা অসময়। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনটি প্রেস করে কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর শ্রোতা বন্ধুরা, যদি আপনাদের কাছে ছোটর ওপর কোনো রোম্যান্টিক ভালো স্টোরির সাজেশন থাকে, প্লিজ কমেন্ট বক্সে সেই স্টোরির নাম দিয়ে আমাদের সাজেস্ট করুন। শুরু করছি আজকের গল্প, সুচিত্রা ভট্টাচার্যের অসময়। বলেছিল যে কোনো দিন চলে আসতে পারে, সত্যি সত্যি আসবে সেটা কে জানতো। দেবাদিত্য ডাকাডাকিতেই রান্নাঘর থেকে দৌড়ে এসে আমি তো একেবারে ঠিক দেখছি তো? আমারই ঘরে আমারই সোফায় বসে আছে শৈবাল। হ্যাঁ, শৈবালই তো। মুখে সেই চিরন্তন কোলগেট মার্কা হাসি। কিরে, চমকে গেলি তো? তা তো গেছি, বিশ্বাসই হচ্ছে না কিছুতেই যে সে এসেছে। ওভাবে দেখছিস কি? আরে আমি তোর সেই গ্রেট হিরো। কথা ছিঁড়ি দেখো, দেবাদিত্যর সামনে কি বলছে এসব? তার দেবাদিত্য অবশ্য নির্বিকার, উল্টে হাহা করে হাসছে। আরে কি কাণ্ড, এত বড় খবর তো জানতামই না। সে কি রে, বরের কাছে আমার কথা বেমালুম চেপে গেছিস? হ্যাঁ? ইস, জোর করে হেসে উঠলাম এবার। কি আমার উত্তম কুমার ছিলেন রে যে সবাইকে ওর কথা বলতে হবে? যা, আমি উত্তম হলে তো তোকে সুচিত্রা সেন হতে হয়, তোরও তো গ্ল্যামার ছিল নাকি? শৈবালের সঙ্গে দেবাদিত্য জোরে হেসে উঠল। মুখটা কেমন বোকা বোকা হয়ে গেল আমার। হাসি তো পাচ্ছেই না, বরং প্রশ্ন জাগছে মনে। কেন এলো শৈবাল শুধু আমার পেছনে লাগতে? বিয়ে বাড়িতে সেদিন বলেছিল বটে যে আমার ঘর সংসার দেখতে আসবে, ঠিকানাও নিয়েছিল। তবে এইভাবে যে? ওদের হাসির মাঝেই বলে উঠলাম, যাকগে, ফাজলামি ছাড়ো। কি খাবে বলো তো এখন? চা, শরবত না কফি? চা ফা তো হবেই, তার আগে একটু জল খাওয়া তো। শুধু জল খাবে? একটু শরবত করে দিই। দিবি? দে, বেত না আসা পর্যন্ত কানমোলাই চলুক কি? সঙ্গে সঙ্গে আমি ঘর ছেড়ে সোজা ডাইনিং স্পেসে ফ্রিজের ডালা খুলে দাঁড়িয়ে রইলাম একটুক্ষণ। কেমন যেন একটা নিঃশ্বাসের কষ্ট হচ্ছে, গলা শুকিয়ে মরুভূমি। ঠান্ডা জলের বোতল খুলে ঢক ঢক করে ঢাললাম গলায়। কেন এমন হচ্ছে? এতদিন পরেও এসবের কি কোনো মানে আছে? তুলতুলির বিয়ের দিনও ঠিক এরকমটাই হয়েছিল। সবে তখন উপহার তুলে দিচ্ছি তুলতুলির হাতে, মালা এসে এক টান। এই, এদিকে আয়, এদিকে আয় না। কেন? আয় না আগে, ছোটদা ভাই তোকে কখন থেকে খুঁজছে। ছোটদা ভাই শব্দটাতে এখনো যে এত জাদু আছে কে জানতো। 4 বছর পরেও শির দ্বারা বেয়ে আমার হিমস্রোত বয়ে গেল। শৈবালদা এসেছে নাকি? কবে এলো? কাল হঠাৎই। আমরা তো ভেবেছিলাম তুলতুলির বিয়েতেই বোধহয় আসতে পারলো না। আমার বিয়েতে তো আসতে পারিনি, জানিসই। জানি তো, অনেক দূর উড়ে গেলে ফেরা যে বড়ই কঠিন হয়ে যায়। মালা আবার টানলো। চল, চল না। ছোটদাভাই আসার পর থেকে বারবার তোর খোঁজ করছে, তুই কেমন আছিস, বিয়েতে আজ আসবি কিনা। বলতে বলতে মালা চোখ পাকাচ্ছে। এই, কেসটা কি বলতো? ছোটদা ভাইয়ের সঙ্গে তোর কোনো ব্যাপার স্যাপার ছিল নাকি? গভীর গোপন? আহ মালা, থাকলে কি তুই জানতে পারতিস না? এছাড়া আর কি বা বলতে পারতাম মালাকে? গোপনীয়তা কিছু থাকলেও সে যে শুধু আমারই সম্পূর্ণ নিজস্ব, কাউকে বলা যায় না, সেটা আমি ওকে কি করে বোঝাই? ভালোবাসায় হেরে যাওয়ার মতো লজ্জা কি আর কিছুতে আছে? অবশ্য নিজেকে প্রকাশ করতে না পারার যন্ত্রণাও বোধহয় আরো বেশি কষ্টের, আমি আন্দাজ করতে পারি। তবু অবশ্য চেষ্টা একবার করেছিলাম, বেহায়ার মতন। শৈবালের নিউ ইয়র্ক যাওয়ার তারিখ তখন একেবারে কাছে।
ঠিক 2 দিন পরে শৈবালের কাছে সোজাসুজি চলে গিয়েছিলাম। তুমি তাহলে সত্যি চলে যাচ্ছ? কেন, তোর এখনো সন্দেহ আছে নাকি? তা নয়, তবে চলেই যাবে? হ্যাঁ, ইউনিভার্সিটি স্কলারশিপটা যখন পাইয়েই দিল, ঘুরে আসি। একা একা তোমার ওখানে খুব খারাপ লাগবে দেখো। অল্প সময়ের জন্য হলেও একটু যেন উদাস হয়েছিল শৈবাল। মুহূর্তের জন্য স্থির হয়ে গিয়েছিল সময়, ব্যাস ওইটুকুনি। তারপর দুনিয়া ওড়ানো হাসি। যাওয়াটা তাহলে ক্যান্সেল করে দিই, কি বল? আমি কি তাই বলেছি? নিঃশ্বাস চেপে বলে ফেলেছিলাম। নাটকের গ্রুপ তো ভেঙেই যেতে বসেছে, আর আমিও হয়তো চলে যাব। তুই কোথায় যাবি? বলেই বুঝি মনে পড়ে গেছিল শৈবালের। অমনি হৈ হৈ করে উঠেছে। ও গড, তোর তো বিয়ের কথা চলছে। হ্যাঁ, মালা বলছিল বটে। তা কতদূর পাকলো রে ব্যাপারটা? ডেট ফাইনাল হয়ে গেলে কিন্তু আমাকে জানাস। আসতে না পারি, শুভেচ্ছাটা তো পাঠাতে পারবো, কি বলিস? হ্যাঁ। এরপর আর কত নির্লজ্জ হওয়া যায়। প্রাণপণে শুধু নিজেকে ধরে রাখার চেষ্টা করেছি, কিছুতেই যেন কেঁদে না ফেলি। কান্নাটা কি তবে এখনো জমে আছে বুকে? গলার কাছে এত বাষ্প জমছে কেন? গ্লাসে জল ঢেলেও স্কোয়াশ দিতে ভুলে গেছি। বাইরের ঘর থেকে ডেকে ডেকে সাড়া না পেয়ে দেবাদিত্য যে পাশে এসে দাঁড়িয়েছে, সে হুঁশও নেই আমার। আরে কি হলো, শরবত দিতে এত দেরি কেন? দেবাদিত্যর মুখে বিস্ময় নাকি সন্দেহ। তাড়াতাড়ি গুছিয়ে নিলাম নিজেকে। দেখো না কি বিশ্রী ব্যাপার, কৌটো খুলে দেখি চিনি নেই, কি করি বলো তো এখন? দেবাদিত্য বিশ্বাস করলো কিনা কে জানে, ভুরু কুচকে তাকিয়েছে। তাই এনে দেবো নাকি? না, দরকার নেই, তুমি বরং কথা চালিয়ে যাও। আমি পিছনের দরজা দিয়ে কল্পনা দিদের কাছ থেকে চিনির বাটি হাতে টেবিলের কাছে ফিরেও হাঁপাচ্ছি। ছি 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 ছি, আর একটু হলেই দেবাদিত্যর কাছে ধরা পড়ে যেতাম। কি ভাবতো আমায় দেবাদিত্য? ধ্যাৎ, এই ধরনের চোখবিহীন আবেগের এখন আর কিন্তু কোনো অর্থই হয় না। সুখী সংসার আমার, নিরুদ্বেগ সুন্দর, কোথাও কোনো ফাঁকি নেই এখানে। আর দেবাদিত্যের সঙ্গে সম্পর্ক, সেও তো আমার খুবই ভালো। আরেক যেন এসে যাচ্ছে শিগগিরই। মাসখানেক আগেই তার আশার সূচনা হয়েছে আমার শরীরে। আমি তাকে প্রতি পলে পলে অনুভব করি। শরবত নিয়ে যাওয়ার আগে 8 পৌরের শাড়ির আঁচলখানা ভালো করে সাজিয়ে নিলাম কাঁধে। হাত দিয়ে সাপটে নিলাম মুখ, আর যেন একটু আগোছালো না দেখায়। শৈবাল যথারীতি জমিয়ে গল্প করে চলেছে দেবাদিত্যের সঙ্গে। দিন সাতেক আছি আমি আর। আসলে কামিং উইকে মুম্বাইতে একটা ইন্টারভিউ আছে। ও, তার মানে ও দেশে আপনি সেটেল করছেন না? মাথা খারাপ। দেশ ইজ দেশ, এখানে না ফিরে। হ্যাঁ হ্যাঁ, এবার একটা এসে বিয়ে করে ফেলো, তারপর আমরা বেশ একটা পাত পেরে নেমন্তন্ন খাই। আরে দাঁড়া দাঁড়া, তোর বিয়ের খাওয়াটা আগে খাওয়া যাক। এনি ডে। এসো না, কবে খাবে বলো? ওরে বাবা, 1 গ্লাস শরবত খাওয়াতেই যা করলি, পাক্কা 8 ঘন্টা। খেতে ডেকে হয়তো। না, মানে আসলে কি হয়েছে জানেন তো? দেবাদিত্য সহসা ত্রাণকর্তার ভূমিকায় বউয়ের দোষ ঢাকতে চাইছে। বাড়িতে চিনি ছিল না। সো হোয়াট, তোর আঙুলটা একবার ডুবিয়ে দিলেই পারতিস। উফ, শৈবালদা তুমি না! কপট ভাঁজ আনলাম ভুরুতে। নাও, এবার খেয়ে নাও তো। দরকার নেই রে, তোর বর প্লেন জলেই আমার তেষ্টা মিটিয়ে দিয়েছে। অর্থাৎ আমি যখন চিনি আনতে গেছি দেবাদিত্য আবার ভেতরে ঢুকেছিল? রান্নাঘরে গিয়ে চিনির কৌটো খুলে দেখেনি তো? দেখলেও এখন আর কিছু করার নেই। অস্বস্তি চাপা দিতে গিয়ে কথা ঘোরালাম। তারপর কি খবর বলো? মালা শ্বশুরবাড়ি ফিরে গেছে? হ্যাঁ, এই তো কাল গেল। শৈবাল শরবত শেষ করে সিগারেট ধরিয়েছে, চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে চারিদিকটা। বলল, হ্যাঁ, তুইও তো বেশ চুটিয়ে সংসার করছিস দেখছি। তাড়াতাড়ি চোখ বোলালাম ঘরটায়। এখনো ঝাড়পোছ হয়নি। সেন্টার টেবিলে সকালের চায়ের দাগ, টিউবলাইটের কোণে পাতলা ঝুল,
বইয়ের র্যাকে ধুলো, রীতিমতন এলোমেলো হয়ে আছে সবকিছু। ইস, শৈবাল আজ আসবে জানলে একটু সাজিয়ে গুছিয়ে রাখা যেত। দেবাদিত্য আর শৈবাল আবার গল্পে মেতেছে। আমেরিকা থেকে রাজনীতি ঘুরে ভারত এলো, বিল ক্লিন্টন থেকে অটল বিহারী, আবার ঘুরে পোল্যান্ড, জার্মান, রাশিয়া। ওদের বিশ্ব পরিক্রমা মাঝে মাঝে ফুট কাটছি আমিও। পেট্রোলিয়াম সমস্যা নিয়ে বেশ খানিকক্ষণ মতামত দিয়ে ফেললাম। ক্রমে শান্ত হয়ে আসছে মনটা। শৈবালের আকস্মিক আগমনও সয়ে যাচ্ছে। একসময় দেবাদিত্য দেশ বিদেশ ছেড়ে দুম করে ঘরে ফিরে এলো। এই, তুমি বসে বসে গল্পই করে যাচ্ছ, শৈবাল বাবুকে কিছু খাওয়াবে টাওয়াবে না নাকি? অপ্রস্তুত মুখে বললাম, শৈবালদাকে না খাইয়ে ছাড়বো নাকি? আজ দুপুরে এখানেই খেতে হবে, না হয় আমার পাল্লায় পড়ে দুপুরের খাওয়াটা আজ সন্ধেবেলাতেই। ওরে বাবা, না 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 না! কথা পুরো শেষ হওয়ার আগেই শৈবাল মাথা ঝাঁকাচ্ছে। বৌদি আজ দুপুরে হেভি অ্যারেঞ্জমেন্ট করেছে, ওটা মিস করে এখানে রিস্ক নিতে আমি মোটেই রাজি নই। ব্যাস, হয়ে গেল। বলার ধরন এমনই যেন শেষ রায় দেওয়ার অধিকার শুধু ওর একারই আছে, তারপর আর কোনো আপিল করা চলে না। দেবাদিত্য তবু গৃহকর্তার সৌজন্য দেখিয়েই চলেছে। ওসব বললে তো চলবে না, কিছু তো খেতেই হবে, প্রথম দিন এসেছেন বলে কথা। আরে সুদে বাড়ুক না, পরে একদিন উসুল করা যাবে। তা কি করে হয়? আপনি বরং ওর সঙ্গে কথা টথা বলুন, আমি এক্ষুনি। দেবাদিত্য উঠে পড়েছে। কি কাণ্ড, সত্যি সত্যি বেরোবে নাকি আমাকে একা ফেলে? একটু আগের সহজ ভাব পলকে যেন উধাও হয়ে গেল। দেবাদিত্য কি তাহলে ইচ্ছে করে? ঝটিতে উঠে দাঁড়িয়ে বললাম, দোকান যাওয়ার কি দরকার, বাড়িতে যা আছে আমি করে দিচ্ছি। শৈবালদা, অমলেট খাবে? কিমা দিয়ে করে দিতে পারি, কথা দিচ্ছি 5.5 মিনিটেই বানিয়ে দেব। আরে তোরা হঠাৎ করে ব্যস্ত হয়ে পড়লি কেন? এক কাজ কর, ভালো করে এক কাপ চা খাইয়ে দে। শুধু চা? নো 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 নো, চলবে না। দেবাদিত্য খাওয়াবেই। একে শ্বশুর বাড়ির লোক, তার উপরে আবার বউয়ের হিরো, নিজের মুন্ডুটা তো বাঁচাতে হবে নাকি? বলতে বলতে দেবাদিত্য শোয়ার ঘরে। মানিব্যাগ নিয়ে দেবাদিত্য বেরিয়ে যাওয়ার পর একেবারে স্বাভাবিক থাকার চেষ্টা করছি। সহজ গলায় জিজ্ঞেস করলাম, শুনলাম তুমি ওখানে নাকি রিসার্চটাও শেষ করনি, চাকরিতে ঢুকে? বারে, রোজগার পাতি করতে হবে না? তা ওখান থেকে চলেই বাঁচতে চাইছো কেন? ওই যে বললাম, আর ওখানে ভালো লাগছে না। কেন? শৈবাল উত্তর দিল না। নতুন সিগারেট ধরিয়ে হেলান দিল সোফায়, একটু যেন অন্যমনস্ক। আমার বুকটা ঢিপ ঢিপ করে উঠল। শৈবালদার ওই উদাস উদাস মুখ চুম্বকের মতো টানছে আমায়। এক্ষুনি কি আমার পালিয়ে যাওয়া দরকার এখান থেকে? শশব ব্যস্ত মুখে বললাম, শৈবালদা, 1 সেকেন্ড, হ্যাঁ, চায়ের জলটা বসিয়ে আসি। হ্যাঁ। ভেতরে যাওয়ার জন্য পা বাড়িয়েছি। পিছনে এক অপরিচিত স্বর, এই দাঁড়া। খোলা জানলা দিয়ে ফাল্গুনের বাতাস আসছে। ঘরের পর্দাগুলো যেন দোলনার মতো দুলে উঠল। বাইরের প্রখর আলো ঘরে ঢুকে মৃদু জ্যোতি। শৈবাল সম্পূর্ণ বদলে গেছে। হাসার চেষ্টা করলাম আলগা। কিছু বলছো? এদিকে আয়, তোর সঙ্গে আমার একটা কথা আছে। এমন তো হওয়ার কথা ছিল না। ওই স্থির তাকিয়ে থাকা মুখও যে আমার একদম অচেনা। কি হলো? আয়, এখানে এসে বস। শৈবাল নয়, যেন সাপুরের বাঁশি ডাকছে আমাকে। সব কেমন ওলট পালট হয়ে গেল। মন্ত্রমুগ্ধের মতন শৈবালের দিকে এগিয়ে চলেছি। এটা কি এগোনো না পিছনো? চতুর্দিক যেন আবছা হয়ে এলো। বিশ্ব সংসার, দেবাদিত্য, গর্ভের সন্তান, সব সব যেন আবছা হয়ে গেল। একটা কথা জিজ্ঞেস করব, সত্যি করে বলবি? কি কি কথা? আমার গলা দুলে গেল। কথাটা আমার জানা খুব দরকার রে। 4 বছর ধরে কথাটা আমায় উন্মাদের মতন তাড়া করে চলেছে। শৈবালেরও গলা কাঁপছে।
বল, বলবি তো সত্যি করে? আমার চোখ বিবশ, পলক ফেলতেও যেন ভুলে গেছি। তুই কি আমাকে কোনোদিন কিছু বলতে চেয়েছিলি? ঠিক করে বলতো। বিদেশে গিয়েও আমার সারাক্ষণ খালি তোর কথা মনে পড়তো কেন? শরীরের সমস্ত রোমকূপ যেন খুলে গেল আচমকা। লক্ষ শরৎ বেজে উঠল শিরায় উপশিরায়। আজ শৈবাল, এতদিন পর সেই শৈবাল। শৈবালের দীর্ঘ সুটাম দেহ ঝুঁকে আছে আমার দিকে, নিষ্পলক দৃষ্টি আমাতে স্থির। চেতনা ক্রমে যেন অবশ হয়ে আসছে আমার। সম্বিতে ফিরতেই পৃথিবীর বয়স বুঝি বেড়ে গেল কয়েক হাজার বছর, অথবা কয়েক মুহূর্ত। ধীরে ধীরে মাথা নাড়লাম। প্রবল ভূমিকম্পের পর মেদিনী যেন শান্ত হচ্ছে। গলাটাকে প্রাণপণে অকম্পিত রেখে বললাম, না তো শৈবালদা, সেভাবে তো কিছু বলতে চাইনি কখনো। তোমার কেন মনে হচ্ছে ও কথা? সমুদ্রে মেঘের ছাওয়া পড়েই মিলিয়ে গেল। আবার সেখানে উচ্ছল ঢেউ। স্খলিত মুহূর্তটাকে কি অবলীলায় যে ঢেউয়ে ভাসিয়ে দিল শৈবাল, বুঝলই না। সমস্ত কথারই একটা নির্দিষ্ট সময় থাকে। সেই সময় চলে গেলে সেই কথার মৃত্যু হয়। আমার সেই কথাটাও তো কবেই মরে গেছে। যা আছে সে তো শুধুই স্মৃতি, স্মৃতি। তাকেই বা আর বাংময় করে কি লাভ? শৈবাল আবার আগের মতো হাসছে। এত কাঁপছিস কেন বোকা? তোর সঙ্গে তো একটু ঠাট্টা করছিলাম। হ্যাঁ, আমার 4 বছর আগের দেখা স্বপ্নগুলো সবই এখন ঠাট্টা। দেবাদিত্য এখনো ফিরছে না কেন? নতুন করে কোনো প্রলয় ঘটার আগে ও আমার কাছে ফিরে আসুক, এই মুহূর্তে ফিরে আসুক। শেষ হলো আমাদের আজকের গল্প, শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের লেখা অসময়। গল্পের বৈঠকখানায় এই ফেব্রুয়ারি মাস জুড়ে চলছে রোম্যান্টিক সিরিজ। তাই শ্রোতা বন্ধুরা, যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে, তারা ঝটপট সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটি প্রেস করে দিন। মিষ্টি মিষ্টি প্রেমের গল্প, ভালোবাসার গল্প আর ভালোবাসার মানুষদের গল্প শুনতে। গল্প পড়ুন, গল্প শুনুন, আরো ভালো থাকুন। নমস্কার।